মদন তামাং হত্যা মামলায় নয়া মোড়, বিমল গুরুংকে খুনের মামলায় অন্তর্ভুক্ত করতে সিবিআইকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্তর। 2017 সালে নগর দায়রা আদালতের নির্দেশ বাতিল, ভারতী তামাং ও সিবিআই এর আবেদন মঞ্জুর আদালতের। সিবিআই যে কন্টেনশনগুলো ছিল, ক্লিনচিং এভিডেন্সগুলো দেওয়া হয়েছিল জজ সাহেবের কাছে, ইনক্লুডিং দ্য রিলিভেন্ট পার্ট অফ দি স্টেটমেন্টস আন্ডার সেকশন 161 অ্যান্ড অলসো 164, সেইগুলো দেখে এবং আমরা সুপ্রিম কোর্টের বেশ কিছু রুলিংস দিয়েছিলাম, যেখানে বলছে দিস ইজ নট দি ফিট স্টেজ ওয়্যার দ্য অ্যাকিউজড হ্যাজ বিন ডিসচার্জ বাই দি লার্নেড ট্রায়াল কোর্ট। তার উপর বেসিস করে আমাদের ফেভারে জজ সাহেব অর্ডার দিয়েছেন এবং কমপ্লেক্সিটি অফ বিমল গুরুং ইজ ভেরি ওয়েল এস্টাবলিশড and prima facie case against Bimal Gurung, so far the commission of murder of Madan Tamang is concerned, that has been observed by this Honorable High Court. We are very much satisfied and happy with the judgment. অর্ণবংশু রয়েছেন আমাদের সঙ্গে, অর্ণবংশুর কাছ থেকে এই নিয়ে আরো আপডেট নেব। অর্ণবংশু, সেটা হচ্ছে যে 2010 সালে মদন তামাং হত্যা মামলায় বিচার প্রক্রিয়া চলাকালীন 2017 সালে বিমল গুরুংকে স্বস্তি দেয় নিম্ন আদালত এবং মামলা থেকে এক মাত্র অব্যাহতি পান এই মোর্চার সুপ্রিমো। বাকি 47 জনের বিরুদ্ধে অবশ্য 4 ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে নগদার আদালতে। তো বিমল গুরুং কেন বাদ গেল, এই মর্মে পিটিশন দাখিল করা হয় কলকাতা হাইকোর্টে। আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল যে মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুংয়ের নাম অন্তর্ভুক্ত করতে হবে। সিবিআইকে এই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে যে বিমল গুরুংয়ের বিরুদ্ধে চার্জ ফ্রেম গঠনের যে আইনি প্রক্রিয়া তা শুরু করতে হবে সিবিআইকে। অনেক ধন্যবাদ অর্ণবংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।